সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আপনাদের মুরগির কেন রানীক্ষেত এবং আমাশাজনিত সমস্যাটা হতে পারে। এর প্রধান কয়েকটি কারণ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। অবশ্যই আপনারা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনারা কে কোন জেলা থেকে আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। সম্মানিত দর্শক মণ্ডলী, মুরগিগুলো এখন আমার খাতি দেওয়ার সময় হয়ে গেছে, এই জন্য আমার পিছে পিছে বেড়াচ্ছে। তো সম্মানিত দর্শক মণ্ডলী, আপনাদের যে রানীক্ষেত রোগের কথা বললাম, সবচেয়ে বেশি দেশি মুরগি মারা যায় সেটা হচ্ছে রানীক্ষেত রোগে। তে আলহামদুলিল্লাহ দেখতেছি আমার একটা মুরগি ডিম পারছে আর কি। যেহেতু এই রানীক্ষেত এবং আমাশা রোগের যে সমস্যাটা, প্রধান সমস্যাটাই হচ্ছে এই যে নোংরা, এই যে পায়খানা থেকে যে নোংরাটা, এই নোংরাটার কারণেই কিন্তু এই রোগ জীবাণুটা বেশি হয়ে থাকে। তে এটা আপনারা চেষ্টা করবেন যে এই মুরগির ঘরে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে। বিশেষ করে যদি আপনি পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে যদি ব্যর্থ হন, তাহলে কিন্তু আপনার খামারের রোগবালা কিন্তু লেগেই থাকবে। এই জন্য অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে মুরগির ঘরটা। তারপরে যে বিষয়টা সেটা হচ্ছে আমাশাজনিত সমস্যা হওয়ার কারণ, এই যে আমি এই প্লেটটায় কিন্তু খাতি দিই, কিন্তু এই প্লেটটা কিন্তু আমাকে ধুয়ে পরিষ্কার করে তারপর আমাকে খাবারটা দিতে হবে। আর দেখুন, আমি যেহেতু এই জায়গা খেতে দিই, দেখুন এটা কিন্তু নোংরা হয়ে গেছে। এই পরিবেশটা কিন্তু আমাকে অবশ্যই পরিবর্তন করতে হবে। অর্থাৎ এই ময়লা বস্তার উপর যে আমি খাবারটা দিই বা পাত্রে খাবারটা দিই, এটা কিন্তু আমাকে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতেই হবে। তার কারণ যেহেতু আমার বাচ্চা মুরগি আছে, বড় মুরগি আছে, সব মুরগিরই কিন্তু আমি খাবারটা এই জায়গা দিই। দেখুন, আপনারা দেখেন যে আমি কিন্তু ভিডিওটা কিন্তু এই জায়গা থেকে বেশি করি। তারপরে যে বিষয়টা সেটা হচ্ছে আমাশার যে সমস্যার কথা বললাম, এবং গাম্বুরাও কিন্তু এই স্যাঁতসেঁতে পরিবেশ। এই যে যে লিটারটা আমার দেখছেন, ইনশাল্লাহ আমার মুরগির লিটারটা কিন্তু ভালো আছে। তার কারণ দেখুন সব কিন্তু একসাথে জড়ো হয়ে যাচ্ছে। দেখবেন যে আপনাদের মুরগির যদি আমাশাজনিত সমস্যা হয়ে থাকে, তাহলে কিন্তু এই লিটারগুলো কিন্তু একদম ভিজা থাকবে। ভিজা যাওয়ার কারণ হচ্ছে লিটারে সমস্যা হয়ে যাচ্ছে পায়খানাজনিত কারণে কিন্তু লিটারটা জড়ো হয়ে যায়। তে যেহেতু আমার পায়খানার কোনো সমস্যা নেই, অর্থাৎ আমাশাজনিত কোনো সমস্যা নেই, সেই জন্য কিন্তু এইগুলো কিন্তু আমার উঠে যাচ্ছে, আপনারা দেখতেছেন। তে এইটা কিন্তু আমি এখন পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবো। আর যেহেতু আর একটা বিষয় সেটা হচ্ছে এখন কিন্তু শীত, তে এই শীতে কিন্তু অবশ্যই আপনাকে এই ঘরটা দেখুন, আমার পুরা ঘরটা কিন্তু আমার পলিথিন দিয়ে আমি নতুন ডেকোরেশন করছি। সেটা হচ্ছে এটা কিন্তু আমি নতুন কাগজ দিয়েছি। তে আমি যেহেতু আমার নিচে এখনও পানি যায়নি, আমার সাইডে দেখুন এখনও কিন্তু পানি রয়েছে। তো এই পানির কারণে কিন্তু আমি বাইরে ঘিরতে পারতেছি না, এই জন্য আমি কিন্তু এই ভিতর দিয়ে আর কি এই পলিথিনটা দিয়ে দিয়েছি। তে আপনাদের যাদের খামারে এখন বর্তমান যারা খামার করছেন বা নতুন খামার শুরু করবেন, অবশ্যই আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় আপনার মুরগিগুলো রাখবেন। এবং রানীক্ষেত রোগ কিন্তু আপনি রোগটা সারানোর জন্য কিন্তু ভ্যাকসিন দিচ্ছেন। আপনি কিন্তু হয়তো জানেন না যে রানীক্ষেত রোগের ভ্যাকসিন যে জন্য দিচ্ছেন, ওই ভ্যাকসিনটা কিন্তু পুনরায় যদি আপনি আবার ইউজ করেন অর্থাৎ ব্যবহার করেন, তাহলে কিন্তু রানীক্ষেত রোগটা অটোমেটিকই আপনার খামারে ঢুকে পড়বে। আপনি যদি বলেন যে কীভাবে সম্ভব, সেটা হচ্ছে আপনি ভ্যাকসিনটা দিলেন, ওই ভ্যাকসিনের যে ওই ফোড়টা যদি আপনার খামারের আশপাশেও যদি ফেলে রাখেন, ওইটা যদি আপনার মুরগিটা যদি খায় বা ঠুকায় বা যাই হোক, ওইটা যদি আশপাশে যায়, ওইটা থেকে কিন্তু রানীক্ষেত রোগটা আবার পুনরায় ফিরে আসতে পারে। এই জন্য আপনারা চেষ্টা করবেন ভ্যাকসিন দেওয়ার পরে অবশ্যই ওই ভ্যাকসিনটা আপনার খামারের আশপাশে কিন্তু ফেলবেন না। অবশ্যই প্রয়োজনে দূরে কোথাও পানির মধ্যে ফেলে দেবেন, কিন্তু এই মুরগির ঘরের আশপাশে ফেলবেন না। ওইটার জন্য কিন্তু আপনার আবার পুনরায় রানীক্ষেত ভ্যাকসিনটা কিন্তু আপনার খামারে আগমন করতে পারে। তে আমি আর একটা বিষয় দেখাবো, যেহেতু আমার এই লিটারগুলো অর্থাৎ মুরগির যে লিটার বের হবে, ওইটা দিয়ে আমি কি করি সেটাও আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব অবশ্যই। সম্মানিত দর্শক মণ্ডলী, আমি একটা খামার অর্থাৎ গাছ লাগাইছি, আপনারা দেখছেন। তো এই গাছের মধ্যে আমি এই নোংরাটা অর্থাৎ যেটা লিটারটা আমি বের করেছি, এই লিটারটা কিন্তু আমি এই জায়গা আমি এখন ব্যবহার করব। তো এই জায়গা আমি যা যা লাগাইছি আর কি,
তে টমেটোর গাছ লাগাইছি এবং এটা লিচু গাছ আছে, এর সঙ্গে মরিচ ছাড়াও আমি লাগাইছি আর কি। এটা হচ্ছে ড্রাগন, আপনারা চেনেন। তে ড্রাগন গাছটা আমার এত বড় হয়েছে। তে দেখুন এই জায়গায় সম্ভবত ফুল আসার সম্ভাবনা আছে। তে আমি আর কি আমার খামারে যে নোংরা থাকে আমি এই জায়গায় এখন ব্যবহার করব আর কি। তে আজকে এ পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।